যে ভারতে আশ্রয় নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, যে ভারত নিজকে বিশ্বের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, সেই ভারত গণতন্ত্র নিয়ে অহংকার করে, যেই ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, সেই ভারতের প্রতি এই সময়ের মানুষের দাবির কথা বলতে চাই। আপনি যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলে থাকেন, আপনি একটু নজর দিয়ে দেখুন বাংলাদেশে 16 বছরে কত মায়ের বুক শেখ হাসিনা খালি করেছে। আপনি একটু নজর দিয়ে দেখুন শেখ হাসিনার যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিছু সংখ্যক পুলিশের সহায়তা বাংলাদেশের কত লোককে গুম করেছে, কত মায়ের বুক খালি করেছে। সেই দিকে একটু নজর দিয়ে আবু সাইদ খোকনকে স্মরণ করে, অসংখ্য নেতা কর্মীর রক্তের দিকে একটু স্মরণ করে দয়া করুন আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে সরকার প্রধান হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত, মানুষের আকুতি, মানুষের কথা বুঝার চেষ্টা করে, মানুষের অভাব অভিযোগ, মানুষের গণতন্ত্রের কথা বলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মামলায় আপনি সাজা দিয়ে আজকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। প্রিয় ভারতবাসী, এখন আপনাদের দাবি, আমাদের দাবি আপনাদের কাছে, বাংলাদেশের এই গণহত্যাকারী আবু সাইদ খোকনকে গুলির নির্দেশদাতা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে অবশ্যই আপনি বাংলাদেশের হাতে হস্তান্তর করতে। প্রিয় ভাইরা, যে নেতা তারেক রহমান 21-এর গ্রেনেড হামলায় আপনি আপনার নির্দেশ প্রাপ্ত কিছু সংখ্যক বিচারপতি দিয়ে তারেক রহমানকে 21-এ গ্রেনেড হামলায় সাজা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, 21-এ গ্রেনেড হামলায় তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নাই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন কাঙ্গারি কোর্ট দিয়ে তারেক রহমানকে সাজা দিয়েছেন। সে তারেক রহমান একটুও বিচলিত হয় নাই। সে তারেক রহমান বিদেশে থাকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত রেখেছে, আন্দোলন সংগ্রাম করেছে। সে আন্দোলনের ফসল ছাত্র জনতার রক্ত। তাই তার কথাটুকু প্রচার করেন নাই, তার বিবৃতি প্রকাশ করেন নাই, তার দুটি কথা পত্রিকায় লেখার জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন। আজকে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে নেই। বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে, কারণ সে এমন একটা পিতার সন্তান, এমন একটি পিতা মায়ের সন্তান, যে পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যেই মাতা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ, সেই নেত্রীর নেতার সন্তান তারেক রহমান।